This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোথাও বাঁধ ভেঙে বিপত্তি, কোথাও জল ছাড়ার জন্য বানভাসী পরিস্থিতি। জল বাড়ছে ঘাটাল পুরো এলাকা সহ ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। জল ঢুকেছে ঘাটাল পুরসভা, ঘাটাল থানা, বিডিও অফিস, ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের বর্দা এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই কারণে আমরা দেখছি এই মুহূর্তে নৌকো পানসি করে তাদেরকে এগোতে হচ্ছে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल একদম ঘাটালে এটা নতুন ছবি নয়, প্রত্যেক বছরই একই ছবি দেখা যায় এবং প্রত্যেক বছরই এই সময় যখনই বন্যা পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু এই ডিঙি নৌকায় একমাত্র তাদের ভরসা হয়ে ওঠে যোগাযোগের, এবং ঘাটালের সঙ্গে অন্যান্য জায়গায় যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে যায়। স্বাভাবিক বাস চলে, কিন্তু রাজ্য সড়কে যা অবস্থা দেখলাম সেখানে তো কোমর সমান জল। মানে ঘাটাল এই মুহূর্তে বলা যেতে পারে বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে এই বন্যা পরিস্থিতির কারণে। ঠিক তাই, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে টিভি 9 বাংলার পর্দায়। কিভাবে যাতায়াত করছেন? যাতায়াত কি ডোঙা কি সমস্যা হচ্ছে? আমাদের খাওয়া দাওয়া ব্যবস্থা হচ্ছে, এই ব্যবস্থা হচ্ছে জল নেই, পাওয়া কিছু খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে না। সরকারি সুযোগ সুবিধা কিছু পাচ্ছেন? এখন কিছু পাইনি। আমরা এই তো নৌকার ব্যবস্থা করে, এই তো ছোট ছোট ডোঙা। কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে আমাদের জলের খুব সমস্যা হচ্ছে, জল পাচ্ছে না, সব তো ডুবে গেছে। সরকারি সুযোগ সুবিধা কিছু পেয়েছেন? সরকারি সুযোগ সুযোগ সুবিধা কোনোই নেই। কয়েকদিনের টানা বর্ষণ আর ডিভিসির ছাড়া জল ইতিমধ্যে প্লাবিত হয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের একাধিক এলাকা প্লাবিত। ভেঙেছে একাধিক শিলাবতী নদীর বাঁধ, আর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। লক্ষাধিক মানুষ জলবন্দী। ইতিমধ্যে সেই জলবন্দী এলাকার মানুষজনেরা তারা কিন্তু প্রশাসনের বিরুদ্ধে একটা ক্ষোভ তুলছেন। তারা বলছেন একাধিক জায়গায় বিদ্যুৎ নেই পানীয় জলের ব্যবস্থা নেই, যাতায়াতের ব্যবস্থা। এক কথায় এই জলবন্দী এলাকার মানুষের যাতায়াতের একমাত্র উপায় ডিঙি বা নৌকো। এই নৌকোতেই যাতায়াত করছে এই সমস্ত এলাকার মানুষজনেরা, তারা ঘাটাল যাবেন। আর এই সমস্ত যারা যাতায়াতকারী মানুষ তারা যেটা বলছেন, সরকারিভাবে খেয়ার ব্যবস্থা না করার জন্যই এই সমস্ত যে নৌকোর মালিকরা তারা কিন্তু চড়া দাম নিচ্ছেন যাতায়াতের ক্ষেত্রে। কিন্তু জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসন থেকে জানানো হয়েছে পুরো বিষয়টির উপরে তারা নজরদারি চালাচ্ছেন। ইতিমধ্যে বহু মানুষকে নিয়ে আসা হয়েছে ত্রাণ শিবিরে। আর ঘাটালের বন্যা কবলিত এলাকার মানুষ চাইছেন পুজোর আগে দ্রুত জল নামুক, স্বাভাবিক হোক এই ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। পশ্চিম মেদিনীপুরে ঘাটাল থেকে ক্যামেরা আকাশ দোলের সাথে অসীম বেরা, টিভি 9 বাংলা।